সকাল আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সকলকে জানাই স্বাগত। তো কাল পরশু আজকে রাতে এত বৃষ্টি হয়েছে যে ধারণার বাইরে। বৃষ্টিতে কিন্তু অনেক চাষি ভাই প্রচুর ফসল নষ্ট হয়ে গেছে। আর সেই বৃষ্টির ফাঁকে কিন্তু সুন্দর একটা জিনিস কিন্তু আমি পুকুর থেকে ধরে নিয়ে এসেছি। সুন্দর জিনিস মানে সুন্দরই একটা জিনিস। তার চলুন জিনিসটা কি আপনাকে দেখাবো। আর কি বলে একদম পুরো একদম বিগ 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 সাইজের। ও ও এই দেখুন একদম বাপরে আস্ত বড় প্রায় 1 কেজির উপরে সাইজ শোল। এটা কিন্তু কালকে আমি রাতে বৃষ্টি ভিজে ভিজে আমি কিন্তু ধরে নিয়ে এসেছি। আর এই শোল দিয়ে আজকে আপনাদের সঙ্গে সুন্দর একটা রেসিপি কিন্তু শেয়ার করব। তাও বাবরে মানে কি এত পাওয়ার মাছটা, আমার থেকে বেশি জোর মনে হচ্ছে মাছটা। আর দেশি পুকুরের মাছ স্বাদই হবে কিন্তু আলাদা। তা কী দিয়ে বানাবো নিশ্চয়ই তো শেয়ার করবো। কালকে সন্ধেবেলায় মানে ওই রাতে এই শোল মাছটা তোমার জন্য ধরে নিয়ে এসেছি। আমার জন্য? হ্যাঁ, পুকুর থেকে, তাও বৃষ্টি ভিজে ভিজে। ও গেছিলি? হ্যাঁ। ও আর শোল মাছ দিয়ে কি হবে বলো তো? রান্না হবে? রান্না হবে সেটা তো জানি। হ্যাঁ, তবে কি হবে? শোল মাছ দিয়ে কি শোল মাছের ঝোল খাবে আর শোল মাছের ভাজা খাবে? ভাজা করবো, শোল এই তো কাটবি আর ভাজা করবো। আচ্ছা আচ্ছা। তা সত্যি আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ঠাকুমাকে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না কেন, ঠাকুমাকে দেখাচ্ছে না কেন। যাই হোক, ঠাকুমাকে পাওয়া খুবই মুশকিল। তো মাঝের মধ্যে ভিডিওর মধ্যে আসে, আবার ফুট করে চলে যায় কোথায়, মানে কেউ ধূমকেতুর মতো। আজকে সারাদিনটাই ঠাকুমাকে নিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া, মানে পুরো ভিডিওটা ঠাকুমার সঙ্গেই কাটাবো। আর চলুন আপনারাও সঙ্গে থাকুন আর সবাই মিলে এনজয় করি। ঠাকুমা গোল গোল পিস করবা? হ্যাঁ, গোল গোল কেমন? এই দেখো, এটা তোমার জন্য। হ্যাঁ, আমার জন্য। এই যে ঠিক আছে, আর তোমার পিস। আচ্ছা, এই যে এটা আমার পিস, একদম রিং পিস, সুন্দর পিস, ঠাকুমার ইচ্ছের মতো। আর সত্যি কী বলবো বন্ধুরা, আমাদের গ্রাম বাংলায় মানে কি বৃষ্টি পড়লেই বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন অবধি মানে কি মাঠে ঘাটে পুকুরে অ্যাভেলেবেল মাছ পাওয়া যায়। কি ঠাকুমা? একদম পুরো দেশি মাছ, কই বলুন, মাগুর বলুন, শোল মাছ বলুন, ল্যাঠা বলুন, চ্যাং বলুন, সমস্ত রকমের আমরা কাঠ মাছ। কি তাই তো? এবারে কিন্তু তোমাকে নিয়ে মাছ ধরতে যাবো। হ্যাঁ, তুমি আমার পিছনে পিছনে যাবে, ঠিক আছে? যদি রাতে যাই তাহলে তুমি আমাকে আলো দেখাবে। আর যদি দিনে যাই তাহলে তুমি ব্যাগ ধরবে। ব্যাগ না, ব্যাগ ব্যাগ ব্যাগ। হ্যাঁ, ঠিক আছে। মাছ কেটে সুন্দর ধুয়ে নিয়েছি, আর মাছে এখন আমি লবণ হলুদ মাখাবো। এখন না তুমি কড়া চাপিয়ে দাও, ঠিক আছে? আমার লবণ হলুদ কিন্তু মাখানো এক্ষুনি হয়ে যাবে। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ। আজকে কিন্তু আমরা শোল মাছটা পাতলা ঝোলও করবো না আর আম শোলও করবো না। আজকে আমরা আম সর্ষের শোল বানাবো, এটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। আস্তে 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 আস্তে, অত জাল দিও না, তাহলে মাছগুলো সব পুড়ে যাবে। বুঝতে পারলে? বুঝতে পারো। ঠাকুমাকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর আমি একটা ঘরের আম থেকে পেরে নিই, কারণ ঘরের আমটা প্রচুর টক। তাই কাছে একটা আম আছে, আমটা খুবই সুন্দর আম, আমটাকে পেরে নিই। আম পড়েছে? সত্যি কি বলবো, আমটা
অনেকটা বড় সাইজ। প্রথমে টার্গেট নিয়েছিলাম ছোটোটা, কিন্তু বড়টাই পড়ে গিয়েছে। যাই হোক, তার সলিড আম। এখন বর্তমানে আমটা ওজন হবে না হলেও 300 প্লাস, 400 কাছাকাছি। তা কত সুন্দর আম দেখুন, সত্যি মজা লাগছে আমটা দেখে। যাক, আমটাই এখন কেটে নিই। ঠাকুমা, এই দেখো দেখো দেখো, আম 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 হ্যাঁ ওই অজগর আসতেছে রে। বুঝতে পেরে হ্যাঁ, আর এই আমটা আমি খাবো পেড়ে। আম পেড়েছি, খাবে নাকি চারটি? খাবো তো চারটি খাবে? আম পেড়ে। আচ্ছা, তাহলে কেটে দেবো। হ্যাঁ, তোমার দাঁত আমলে যাবে একটু খেলে, এইটুকু খেলে। খেলে পরে তো সত্যি আমটা এতই টক, মানে কি এইটুকু খেলেই পুরো দাঁত আমলে যায়, এত টক আম। ঠাকুমা? তো হয় টক এই আম টক। না না, তোমার কাছে আম তুমি জানো না মনে হচ্ছে, টক না মিষ্টি, ঝাল ঝাল ঝাল। কেটে নি আমটাকে। মাছ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ঠাকুমা তাড়াতাড়ি জাল দিয়ে দাও, মাছ ভাজা হয়ে যাবে, তাড়াতাড়ি। আম আমটাকে শোনো, বাবারে ছাল শক্ত হয়ে যাচ্ছে, কারণ আমটা বড় হচ্ছে, ছাল শক্ত হচ্ছে। এবারে আটি আসবে, তারপরে পাকবে। সলিড আম কিন্তু, হ্যাঁ, আমের কিন্তু কালা চলেছে, আর আমটা আটিও হয়ে গেছে। এই আম মনে হয় আর বড় হবে না, কারণ গাছটা অনেক বয়স হয়ে গেছে। তাই আমটা এখন আস্তে আস্তে সাইজ ছোট হচ্ছে। ঠাকুমা ধরো এটা, ওটা তুমি খাও। ঠাকুমা, যদি তুমি এই আমটাকে খেয়ে শেষ করতে পারো, তুমি আমার কাছে যা চাইবে, সোনা দানা, হ্যাঁ, রূপো চাঁদি, তোমাকে আমি তাই দেবো। তোমাকে খেয়ে শেষ করতে হবে কিন্তু। ঠাকুমা চিনি দিয়ে দাও। না, নট চিটিং ওয়াট। হ্যাঁ, চিনি দিলে খেয়ে শেষ করতে পারবে এই আমটা। চিনি নিয়ে হ্যাঁ, চিনি আনবার হাফ হাফ। এখন আমি সাদা সর্ষে বেটে নেব। আম সর্ষে শোল রান্না করবো। ফোড়ন নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে আমি দিয়ে দেবো। আরে বাবু, প্রিয়া বাটা, এটা একটা আম, লবণ, হলুদ, ভেজে রাখা আলু, আম আর আলু একসঙ্গে কষাও। ভাই রান্না করছে আর এইদিকে বৌমা আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ঝোল সুন্দর ফুটে গেছে, এখন আমি বেছে রাখা সরষেগুলোকে দিয়ে দেবো। এবারে শোল বাকি আছে, আম পড়ে গেছে, সর্ষে পড়ে গেছে, এবার ভাজা শোলটা বাকি আছে। ভাজা শোল পড়ে গেলে লাস্ট, একদম আম সর্ষে শোল রেডি। এবারে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে। আম শোল পরিপূর্ণ, সরি, আম সর্ষে শোল।
আম সর্ষে শোল একদম কমপ্লিট। আমরা সবাই বসে পড়েছি। তা প্রথমে ঠাকুমাকে দিই। ঠাকুমা এই নাও তোমার 1 পিস শোল আর 1 পিস আলু, ঠিক আছে, হুম আর একটু ঝোল, কেমন? হুম আচ্ছা নাও, আর 1 পিস আলু নাও, দাও। আর পিস আলু নাও, এই নাও থালা বাড়াও। এবার আমি নিয়ে নিই। Best. এবার এটাকে সাইড করে নিই। আম শোল সর্ষে আমি কিন্তু প্রথমবার খাচ্ছি। আম শোল অনেকবার খেয়েছি, সর্ষে দিয়ে প্রথমবার ট্রাই করে দেখি। হুম, সত্যি খুব ভালো লাগছে। একটু টক টক আর সর্ষে বেশ ঠিক ঝাঁঝালো, হালকা ঝাল ঝাল, দারুণ সুন্দর লাগছে। দেখো হুম ভালো হয়েছে। ভালো হয়েছে, হুম টক 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 না? টক টক ঝাল ঝাল। যা টক টক। আমের সিজন চলে গেলে আর আম শোল খাওয়া যাবে না। আমার সেই পরের বছর, বুঝতে পারলে? হ্যাঁ, আবার দেখো না। পরের বছর আসবে তো। খাও খাও খাও, না তোমার জন্য আরও একটু আছে। খাই এই তো এই যে সত্যি যে এত ঝাল মানে কেমন লাগছে ধারণা বাইরে। তো সত্যি কথা বলতে গেলে আমরা যে গ্রাম বাংলা মানুষ, প্রত্যেকটা মানে কি ঋতুতে প্রত্যেকটা সিজনে কিছু না কিছু টাটকা ফুল হোক ফল হোক পেয়ে থাকি। যেমন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম জাম কাঁঠাল, তারপর মানে প্রত্যেক ঋতুরে আমরা কিন্তু পেয়ে থাকি আর খেয়েও থাকি আর আমরা। খেয়েও থাকে। এমনকি শুধু ফল আর ফুলও নয়, তারই সঙ্গে অনেক কিছু মানে শাক সবজি থেকে শুরু করে যে প্রাকৃতিকের মধ্যে আমরা কিন্তু পেয়ে থাকি। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও বেশি বাড়াচ্ছি না, আর চেষ্টা করব ঠাকুমাকে আমাদের ভিডিওর মধ্যে কন্টিনিউ রাখতে। তো আজকের ভিডিও এই অবধি।